সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো ফেলন ডাল দিয়ে তিতকরলা রেসিপি। তিতকরলা শরীরের জন্য অনেক উপকার। ডায়াবেটিস রোগী এখন তো ঘরে ঘরে আছেন, এই জন্য তিতকরলাটা অনেক উপকার। এটা তিতকরলার রস, ভাজি বা তরকারি প্রতিটাই শরীরের জন্য অনেক উপকার। আজকে আমি রান্না করবো তিতকরলাটা ফেলন ডাল আর আলু দিয়ে। যারা তিতা একটু কম খেতে পছন্দ করেন তারা এখানে আলু অ্যাড করতে পারেন। আমি তিতকরলাটা প্রথমে কেটে ধুয়ে রেখে দিলাম। এখন ডালটা ধুয়ে নিব। পরিমাণ মতো ডাল নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিব ডালটা। 4-5 বারের মতো ধুয়ে নিলাম ডালটা। পরিষ্কার পানি আসা অবধি আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডাল ধোয়া হয়ে এলে একটা পাত্রের মধ্যে এটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো জলটা এখানে অ্যাড করব। এরপর তিতকরলার জলটা ফেলে দিয়ে এখানে আমি সামান্য লবণ দিয়ে এটা পেস্ট করে নিব। এটা দেওয়ার একটা কারণ হচ্ছে যারা তিতা একটু কম পছন্দ করেন, এটা তরকারিতে দেওয়ার পর তিতাটা একটু কম হবে। আর যারা তিতা খেতেই পছন্দ করেন তারা এটা না করলেও পারেন। এখন আমি একটা পাত্রে আলুটা কেটে নিব। এদিকে ডালটা সেদ্ধর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, ধনে জিরা গুঁড়া দিলাম 1 চামচ। লবণটা আমি শেষে দিয়ে অ্যাড করব। আলুটা এখানে ডালের সিদ্ধর মধ্যে দিয়ে দিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে। যেহেতু আলু একটু শক্ত, যেহেতু এটা ভাজা হবে না, যেন আমি আগে দিয়ে দিয়েছিলাম আলুটা ডালের সাথে। আলু এবং ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এখানের মধ্যে আমি পেস্ট করে রাখা তিতকরলাটা দিয়ে দিলাম। জলটা কিন্তু দিইনি, যেহেতু জলটা দিলে তিতাটা একটু বেশি হবে, এই জন্য আমি জলটা ফেলে দিলাম। সামান্য জল রেখেছিলাম। তিতকরলাটা এখানে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ তিতকরলাটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। পরে দিয়ে ডালটা সম্বারে দিব। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম। যেহেতু নিরামিষ হবে এখানে রসুন দেওয়া হবে না। লবণটা আমি শেষে দিয়ে অ্যাড করতেছি। ডাল আর তিতকরলাটা একদম সম পরিমাণ, জলটাও একদম সম পরিমাণ ছিল। এখন এটা সম্বারে দিব। আমি একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিই। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নেব। আদা পেস্ট করে আমি আগে রেখে দিয়েছিলাম। এখানের মধ্যে 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিব, যেহেতু ডালটা হবে নিরামিষ। আদাটা শরীরের জন্য অনেক ভালো, হজম শক্তিতে কাজ করে, এই জন্য প্রতিটা তরকারিতে আদাটা রাখার চেষ্টা করি। আদা 5 ফোড়ন একটু হালকা ভেজে নেব।
আর এখানের মধ্যে সেদ্ধ করা ডাল, তারপর হলো আলু আর তিত করলা একসাথে দিয়ে দিব। নিরামিষ তরকারিতে ওটা অনেক দারুণ হয়। আর আমিষ করতে চাইলে এখানে রসুন দিয়ে এটা সোমবারে দিই। অনেক মজাদার একটা রেসিপি, সবাই ট্রাই করে দেখতে পারেন। আর কে কীভাবে রান্না করেন তিত করলা কমেন্টসে জানাবেন। কমেন্টস করলে ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। লাইক কমেন্ট করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা, বাই বাই। तेरे बुलाने पे लौट आऊंगा। है सफर में साथ